আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুদ্রান। ওয়েলকাম টু মাই ব্লগ। আমার মাথায় এক একটা সময় এক একটা জিনিস ঘুরে। আমাদের বাসায় অনেক বড় একটা ড্রাম ছিল 200 লিটারের। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা কিন্তু খুব ভালো মতো জানেন। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, এই ড্রামটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, এই ড্রামটার মধ্যে কি করা যায়। তখন আমি ভাবলাম এই ড্রামটার ভিতরে আমি শিং মাছ পালবো। এর আগেও আমি শিং মাছ পালছি, কিন্তু সবগুলোই গেছে মারা। এবার আমি ভাবলাম আবার দেখি হয় নাকি। তো যেই কথা, আমি আবার আমার বাজার থেকে কিছু শিং মাছ কালেক্ট করি। শিং মাছ কালেক্ট করে ড্রামটার ভিতরে ছাড়ি। গত 2-1 দিন আমি ব্যস্ত থাকার কারণে তেমন একটা ওদের ভিডিও করতে পারিনি, তাও একটা যেমন ভিডিও করছিলাম। গতকালকে আমি গেছিলাম কিছু গাপ্পি মাছ কালেক্ট করতে। গাপ্পি মাছগুলো কালেক্ট করার পরে রাতে যখন ঘুমাতে যাবো তখন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসলো। শিং মাছগুলো আজকে সব আল্লাহু আকবার দিয়ে দিছি। এখন আমার মাথায় যে বুদ্ধিটা আসলো, আমি ড্রামটা অর্ধেক করে ফেলবো। ড্রামটা ছিল 200 লিটারের, এখন আমি মাঝখান দিয়ে কেটে দিছি। এই মাঝখান দিয়ে কাটার পরে এখন কি কি গাপ্পি রাখতে পারি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলেন গাইস ভিডিওটা শুরু করা যায়। এখন গাইস আমাদের পাশে যতগুলো মাছ আছে সেগুলোর আপডেট আমি আপনাদের দিতে থাকি। এখানে গাইস আমাদের অ্যালবিনো কইটা এবং ব্ল্যাক মস্কোর মেলটা আছে। যেহেতু ওরা দুইজনই অনেকদিন ধরে সিঙ্গেল আছে, এই জন্য ওদের একসাথে করে দিছি। আর আমি তো প্রতিনিয়ত মাছের থেকে বাচ্চা পাচ্ছি। আপনারা যারা মাছ পালেন এটা তো আপনারা জানেনই। আপনারা যদি 50 পিস বাচ্চা পান, ওইখান থেকে তো 2-3 পিস কোয়ালিটি লেস মাছ বের হয়। যেহেতু 2-3 পিস মাছ কোয়ালিটি লেস বের হয়, ওগুলো তো মিক্সের কাতারে আমরা ধরি। এগুলো আর কি আমাদের বাসার মিক্সের কাতারে আমরা ধরে দিছি। এগুলোর জন্য আলাদা একটা ট্যাঙ্ক সেট আপ করবো আমি। এরপরে গাইস এখানে আছে আমাদের ডাম্বো মোজাইকগুলো। ডাম্বো মোজাইকের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখানে যেহেতু আমি নতুন মাছ আনছি, এই কারণে এখানে যারা ব্রুড আছে আমার ডাম্বো মোজাইকগুলোর ব্রুডগুলোকেও এখানে রেখে দিছি। ডাম্বো মোজাইকের ফিমেলটা মাশাআল্লাহ অনেক লোডেড। দেখি কবে বাচ্চা ছাড়ি, ইনশাআল্লাহ আপনাদের জানাবো। আর এখানে আছে আমাদের আরটিবিগুলোও মাশাআল্লাহ লোডেড। দেখি কবে বাচ্চা ছাড়ে। আরটিবির পানিটাও চেঞ্জ করতে হবে, আমি কয়েকদিন সময় পাইনি, তো এই কারণে পানিও পরিষ্কার করা হয়নি। এখানে গাইছে আমাদের আরটিবির বাচ্চাগুলো আছে। এগুলোকে আমি আপাতত মাইক্রোয়াম দিতেছি প্রতিদিন। এগুলা টানা 1 মাস মাইক্রোয়াম খাবে, দেন ওদের অন্য খাবারে শিফট করবো আমি। এই সে গাইস এখানের মাছগুলোর আপডেট। এখন কি মাছ আনলাম সেটা আপনাদের আমি দেখাই। এই হচ্ছে গাইস আমাদের নতুন মাছ রেড মস্কো। আমি 2টা মেল এবং একটা ফিমেল আনছি। ফিমেলটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ওই দেখেন ফিমেলটা, এই সেট দিয়ে দেখালে একটু ভালো মতো বুঝবেন আপনারা। এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি। সবাই ওদের জন্য দোয়া করবেন। আনার পরই বাচ্চা দিছে আজকে মাশাআল্লাহ। আপনাদের আমি দেখাচ্ছি ওদের বাচ্চাগুলো। এখানে যে গাইস ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেড মস্কো ট্যাঙ্ক। মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা দিছে ওরা। ওদের কি কি দিতেছি সেটা আপনাদের আমি এখন বলি। এখন আপাতত দিয়েছি মাইক্রোয়াম, আর কি কি সামনে দিব সেটা ইনশাআল্লাহ আপনাদের বলবো আমি। আর ওদের জন্যই আমি এই ট্যাঙ্কটা রেডি করতেছি। দেখি এটা রেডি করার পর ওদের এটাতে দিয়ে দিব আমি। এই ছিল গাইস আজকের ভিডিওটা। আমার মাথায় এক এক সময় এক একটা বুদ্ধি ধরে, আর আমি এক এক কাজ করে ফেলি। আমার বাসায় কি কি মাছ আনা যায় নেক্সট আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাতে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।